শুরু হয়েছে মেয়েদেরকে দিয়ে। মেয়েরা রাস্তায় নেমেছে 14ই জুলাই এবং প্রথম ইট পানিতে প্রথম ঢিল তারাই মেরেছে, প্রথম স্লোগান তারা মেরেছে, প্রথম মার তারা খেয়েছে এবং কি বলে ছেলেরা মেয়েরা তারপরে উভয় মিলে যুদ্ধে নেমেছে, প্রতিবাদে নেমেছে। ভুলে যাওয়া যাবে না যে মেয়েরা যে অগ্রণী ভূমিকা পালন করেছে ইতিহাসের এক পেশে ইতিহাস লেখার যে প্রবণতা সেখানে মেয়েদের ভূমিকা হারিয়ে যায়। এবার আমরা সেটা হতে দেব না এবং এই র্যালির মধ্য দিয়ে সূচনা ঘটল। আমরা তাদের ইতিহাসটাকে রক্ষা করব। আমার মন্ত্রণালয় তাদের উপরে গবেষণা শুরু করেছে এবং এই তথ্যগুলো পাবলিক জায়গায় এটা থাকবে। সবাই মিলে তোমরা দেখবে আমরা মেয়েদের ইতিহাস মুছে দিতে দেব না, এটাই হচ্ছে বার্তা। 15 তারিখে আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপরে হামলা হয়, সেই ঘটনার এখন পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার হয়নি। আসলে এই বিষয়টা নিয়ে আচ্ছা শোনা, আমি একটা কথা বলি, বিচার বড় গুন্ডাগুলোকে আমরা বিচার করতে পারি না, এখনো শুরু হয়েছে। হ্যাঁ, এবং তুমি ঠিক বলেছ এবং এটা আমরা এই অল্প সময়ে সব বিচার করতে পারবো কিনা এই প্রত্যাশাটা রেখো না, এটা সময় লাগে। তুমি তো দেখেছো অনেক সময় লাগে, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব এবং আমরা চাইবো যতটুকু সম্ভব এটা যেন হয় এবং প্রত্যেকটা অপরাধেরই বিচার হওয়া উচিত। দোয়া করি আমরা সবাই মিলে যেন সেই জায়গাটায় পৌঁছাতে পারি। ভালো প্রশ্ন করেছিল। আসলে কি আমরা ভেবেছি কি জানো, ওদের এত কষ্ট হবে পায়ে চালিয়ে এতক্ষণ ধরে, সেই কারণে ওদের কথা ভেবে আমরা এই রিক্সাটাকে নিয়েছি। এটা আমাদের কন্যারাই সিদ্ধান্ত নিয়েছে, এটা আমিও সিদ্ধান্ত নিই, আমরা সিদ্ধান্ত নিই যে যেহেতু এটা একটু সহজ হয়, একটু লাঘব হয়, সেজন্য এটা নেওয়া হয়েছে। জুলাই জুড়ে নারীদের জন্য আর কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন? আচ্ছা, আমার মন্ত্রণালয় থেকে আমরা লঞ্চ করেছি গবেষণা, ঢাকা ভিত্তিক যত জুলাই কন্যারা আছে তাদেরকে চিহ্নিত করা, তাদের কাহিনীটাকে লিপিবদ্ধ করে এটা আমরা প্রকাশ করব অগস্ট মাসে। আমরা শুরু করেছি সারা দেশে যারা যেখানে আছে, আমরা লক্ষ্য করেছি যে শতভাগ জুলাই কন্যারা তালিকাভুক্ত হতে পারে নাই। এটার একটা বড় কারণ হচ্ছে মেয়েরা সামনে আসছে না, মেয়েরা তালিকাভুক্ত হতে চাইছে না, তারা ঘরে ঢুকে গিয়ে খিলিয়ে আটকে বসে আছে এবং তারা আমাদের সাথে কথাও বলতে চাইছে না। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে চিহ্নিত করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওদের কাউন্সেলিং দরকার, আমার ছেলেদেরও কাউন্সেলিং দরকার, আমার মেয়েদেরও কাউন্সেলিং দরকার। তারা ভীষণ একটা ট্রমার মধ্যে আছে, তো সেই কাজটাও হাতে নিতে চাচ্ছি।